রাতেরবেলা যখন ঘুম আসে না তখন দিয়াকে একটু মাথায় হাত নাড়িয়ে দিতে বলি, এক কথায় চুলকাইয়া দিতে বলি আর কি। আর পরের দিন দেখো আমার চুলে আর চিরুনিগুলা ঢুকে না। একে তো এত চুল পড়ে, তারপর এত জট। তো বড় দানা চিরুনি নিয়েই আঁচড়াচ্ছি কোনো মতে। আর এই দেখো দেখতেই থাকবে চুল পড়ে। আমরা প্রত্যেক মেয়ে লোকের একটাই সমস্যা যে এত চুল পড়ে, এত চুল পড়ে, চিরুনি লাগাতেই পারি না মাথায়। তো এত চুল যে আমাদের পড়ে, কিন্তু কোনো দিন কোনো মেয়ে লোকের আবার দেখা যায় যে টাক পড়েনি, তার মানে নতুন নতুন চুল আবার গজায়। যদি চুল না গজাতো তাহলে তো আমরা সব মেয়ে লোকরা টাক হয়ে যেতাম। হ্যাঁ, যখন বেশি চুল পড়ে হয়তো চুলটা একটু পাতলা হয়ে যায়, আবার নতুন চুল যখন গজায় তখন আবার ওই যেই সেই মানে জন্মগত যার যেমন চুল তেমনই হয়ে যায়। জন্মগত চুল তো আর কোনো দিনও চেঞ্জ করে, কারো খুব পাতলা থাকে, কারো খুব ঘন থাকে, কারো মিডিয়াম থাকে, তাই না? তো খুব যত্ন নিলে পরে যে একদম খুব সুন্দর হয়ে যায় তাও কোনো দিন দেখিনি। তবে একটু আর কি একটু সুন্দর হয়। আর একদম যে যত্ন করার পর কালো ঘন হয়ে যাচ্ছে পাতলা চুল, জন্মগত পাতলা চুল আর এখন একদম ঠিক হয়ে গেছে, এরকম তো হয় না। তবে চুলের যত্ন নিতে হয়। আর আমাদের যে ওই যে ছোটো ছোটো চুলগুলো যে মাথায় গজায়, এগুলার সমস্যা আরও কত বড় সমস্যা। চুল টুল আঁচড়ানোর পরে একটু হাওয়া বাতাস লাগলে পরেই আবার দেখবে চুলগুলো উড়ে গিয়ে একদম পাগল হয়ে যায়। তবে যাই হোক, পাগল হয়ে যায় যাই হোক, টাক যে পড়ে না এটাই অনেক, তাই না? তবে যাদের পাতলা চুল আর কি, তেল দেওয়ার পর সত্যি টাকটা দেখা যায়। তো আমি কাজ করছি, কত কাজ করে করে তোমাদের সাথে কথা বলছি। চুলটা আঁচড়ানোর পর বিছনাটা তুললাম, এখন রান্না করে চলে এসেছি, কিছু বাসন মাজবো, তাই না? তো বাসন মাজছে আর কি, মেজে রেখে দিয়েছি, এখন ধুচ্ছি। ধুয়ে ধুয়ে টেবিলের উপরে রাখছি, পরে আবার উপরে রেকের মধ্যে রেখে দেবো তুলে। তো যেগুলো বলছিলাম আর কি, আমার তো বছরে পুরো বছরই চুল পড়তে থাকে, হয়তো কোনো কোনো মতে 2 মাস কি 3 মাস একটু কম থাকে, আবার ওই যেই সেই পড়তে শুরু করে দেয়। তো এমনিতে তো পার্লারে গিয়ে কোনো ভালো ট্রিটমেন্ট করি না, না করলেও ঘরে যতটুকু সম্ভব মানে যত্ন করার চেষ্টা করি। তবে আমার জন্মগতই চুল পাতলা, তেমন কোনো থিক বিক কোনো কিছুই নেই। তেল দিলে পরে টাকও দেখা যায়, তারপর আর কি একটু যত্ন করার চেষ্টা করি যাতে তেল না দেওয়ার পর যেন টাকটা না দেখা যায়। কিন্তু আজ অবধি আমার চুল আর সেই ঠিক আর শিক কোনো কিছুই হয়নি। তবে আমাদের যত্ন রাখা, শরীরের হোক চুলের হোক যাই হোক, যত্ন রাখার প্রয়োজন। বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গ্যাসটা মুছছি। এমনিতে আমিষ আলাদা আমার থাকে, তো মঙ্গলবার তো তাই আবার একটু ভালো করে মুছছি। রাত্রিরে একবার মুছে রেখেছিলাম, এখন আবার একটু মুছছি পরিষ্কার করে আর কি, একদম টোটাল সকরাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে গ্যাসের যে স্ট্যান্ডগুলো যেগুলো ভালো মতো মেজে টেজে নেব, এখন তো গ্যাসটা মুছছি। তো যেটা বলছিলাম আর কি, যে বিশ্বাস করো বন্ধুরা, এত একদিন আমি তোমাদেরকে আমার চুলের কালেকশন দেখাবো। আমি জমিয়ে রাখছি আর কি যতটুকু সম্ভব। এমনিতে তো ঘর মুছতে হলে মানে লুড়ি হয়তো ছোটো হয়ে যায়, এত চুল আর এত যন্ত্রণা, মানে ঘর মুছতে গেলে যে কোনো ঘরই মুছতে যাই না কেন এত চুল। আর শুধু আমার না, আমার তো সঙ্গে দিয়াও আছে, দিয়ার অবশ্য জন্মগত এত পাতলা চুল না, আর ছোটো থেকেই একটু যত্নের উপরেও রেখেছিলাম দিয়ার। কিন্তু তারপরও ওই যে মেয়ে জাত চুল পড়বেই, কিছু আর করার নেই। দিয়ার তো মানে কি হয়, সামনের দিকটা থেকে বেশিরভাগ মনে হয় পড়ে, দিয়ার কপালটা খালি হয়ে যায়, একদম কপালটা বের হয়ে যায় চুলটা পড়ে। আমার আবার এরকম হয় না, আমার মনে হয় আমার পুরো মাথা থেকেই পড়ে। তো কি বলছিলাম, ওই যে ঘর মুছতে যার যন্ত্রণা, মানে মানে এত চুল উঠে আর কি। আসলে চুল আঁচড়ানোর সময় ফেনের বাতাসে হয়তো উড়িয়ে নিয়ে যায়, আর চিরুনিতে যা আটকে আর কি সেগুলো আমি জমা করে রেখে দিই। কতটা জমেছে আমি একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যেগুলা উড়ে যায় সেগুলো তো আর এই কোনায় কাঞ্চি থেকে লুকিয়ে থাকে, যখন ঘর মুছি তখন। আবার ঝাড়ু দেওয়ার সময়ও বের হয় না, ঝাড়ু দেওয়ার সময়ও হয়তো উড়ে যায়,
কিন্তু যখন ঘর মুছি তখন এত চুল বের হয়, ভালো লাগে না। মাঝে মাঝে ঘর মুছতে ডিস্টার্ব হয়ে পড়ে বলে চুল ছাড়িয়ে তারপর আবার মুছতে হয়। আর বাইরে কি রোদ উঠেছে দেখতে পাচ্ছ। তো বিছনা চাদরগুলা ধুয়ে দিলাম। চাদরগুলা বলতে কি, আমার তো একটাই বিছনা, ওই বেড কভারটা, ছোটো বেড কভারটা দিয়ে গায়ে দেয়, আর বড়টা তো বিছনার, আর বালিশের কাভারগুলা ধুয়ে দিয়েছি। চলো সামনে আসি। তো এখন ডাল সম্বাস দিলাম। এসে ডালটা আমি সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, চানার ডাল সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। আর এখন এসে সম্বাস দিলাম, স্নান টান করে এসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর কুকারে ভাত হয়ে গিয়েছে, দিয়া বানিয়ে রেখেছে। দিয়া স্নানে যাওয়ার আগে ভাতটা বানিয়ে গেল। বললো আমাকে যে মা আমি রান্না করি, ডাল বানাই। তো আমি বললাম যে না, আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, সোমবার তো তুই পারবে না। মানে সোমবার দিতে পারে, জিনিসগুলো তো খুঁজে পাবে না এদিক সেদিক। তো ডালটা সোমবার দিলাম, আর একটা কিছু ভাজা করবো, দিয়ে পাপা ঘরে নেই, তোমরা খুব না। তো একটা ভাজা করবো, চানা ডাল, বেগুন ভাজা কি মিষ্টি কুমড়ো ভাজা করবো। চলো বন্ধুরা, জাম্বা কুকো এটা একটা মেলকে একটা ফিমেল। আড়াইটা বেজে গেছে। চলো আগে তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নেই। রান্না কি, একটা ভাজা করবো শুধু। আমার কুকি আজকে এই দেখো মিষ্টি কুমড়া ভাজা করছি। আর এখন ইটগুলা শুধু দেওয়ার জন্য দিকে নেও। আর আমরাও করবো। তো দুপুরবেলা চানা ডাল করেছিলাম। তো যে কিতা করবি, কুকিরে দেখাই দাও। দুপুরবেলা চানার ডাল করেছিলাম। তো এখন মিষ্টি কুমড়ো ভাজা, দুপুরবেলা বেগুন ভাজা খেয়েছিলাম। দিয়ার আর আমার জন্য রুটি করছি। এখন দিয়ার পাপ্পা খাবে কিনা খাবে, ফোন করবো না ভাতই করে নেব। দিয়ার ভাজা হয়ে গিয়েছে, ভাজা এখনো হয়নি গো, এই তো হয়ে যাবে। রুটি করতে কত সময়? 2 মিনিট, 2 মিনিট, সির্ফ 2 মিনিট। ডাল গরম করতে হবে। হ্যাঁ, সব গরম গরম খেতে হবে, তাই না ফুকন? সব গরম গরম খেতে হবে। এখানে যে কিসের প্যান্ডেল হচ্ছে ভগবান জানে। কই ওই যে শেষ, আবার গান বাজবে। আমরা এই রান্না করে আর টিকতে পারবো না। গান বাজবে। কিসের যে প্যান্ডেল দেখা তো, ঠিক আছে দেখ করে দেখা না। এই দেখো লাইট জ্বলছে যেন ওইখানে, গান বাজবে। দিয়া রুটি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। দেখো ডাল দিয়েছে মা, একটু ডাল আমাকে। এই যে দিয়ার ডাল রুটি পুস্ত দিয়ে এটা করেছো। পুস্ত কোথায় থেকে আসবে বাবা আমার? এইখানে নিচে কুকি হামলা করছে, কুকি হামলা বল। এই দেখো, এই দেখো, এই দেখো।